আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিমের কোফতা। ডিমের কোফতা রান্না হওয়ার পরে ঠিক এরকম সুস্বাদু এবং মজাদার হবে। আমি চেষ্টা করেছি ঘরেই নিজে নিজে তৈরি করার জন্য এবং আপনাদের জন্য শেয়ার রেসিপিটি শেয়ার করব। প্রথমে একটি গরম প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এখন ভাজা পেঁয়াজে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতো কষাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো মতো কষিয়ে এখন এখানে আলু দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাটা একটু ভালোভাবে কষাবো ঢেকে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখন এটা আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ হচ্ছে। এখন একটু পানি দিয়ে দিব যাতে একটু তাড়াতাড়ি ভালো মতো সিদ্ধ হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিব ডিমের ভাপা কোফতা। প্রথমে আমি তিনটা ডিম নিয়েছি। এখানে আমি হালকা সয়াবিন তেল একটা বাটিতে আমি ঢেলে বাটিটা মেখে নিব পুরা। আর তিনটা ডিমে আমি মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি বাটিতে ডিমগুলো ঢেলে দিব। এখন মুখটা বন্ধ করে একটা পাতিলে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে ডিমটা আমরা ভাপে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমাদের ভাপা ডিম হয়ে গেছে। এখন ভাপা ডিমগুলো আমরা কেটে নিয়েছি পিস পিস করে। এখন আমাদের রান্না করা তরকারির উপর আমরা এটা বিছিয়ে দিব। ডিমগুলো বিছিয়ে দেওয়ার পরে এটা 5 মিনিটের জন্য আমি ঢেকে দিব। কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট শেষ। আমার রান্না এখন হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া ছিটিয়ে পরিবেশন করব। বন্ধুরা, হয়ে গেল আমাদের ডিমের কোফতা। আপনার এই সহজ রেসিপিটা বাসায় সবাই ট্রাই করতে পারেন। একদম সহজে রান্না করা যায়। খেতেও অনেক মজাদার এবং সুস্বাদু। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।